छुपा के रखे हैं हमने वो दिन, गुल्लक में पड़ी चवन्नी सी बचा के रखे हैं हमने वो दिन। ना किसी मंजिल की फिक्र थी, जिंदगी जीने की उम्र थी, दोस्ती और दोस्तों से उधार के दिन थे, वो दिन भी क्या दिन थे, वो दिन भी क्या दिन थे। पढ़ले भाई আমাদের জীবনের তো আসলে অনেকগুলো অধ্যায় আছে, তার মধ্যে আমরা বেসিক্যালি যদি যে চাওয়া পাওয়া বা দেওয়া এর মধ্যে যদি ভাগ করি, তাহলে তোমরা এতদিন যেটা ছিলে সেটা হচ্ছে চাওয়ার মধ্যে ছিলে, তাই না? বাবা মার কাছ থেকে বিভিন্ন জিনিস নিয়েছো, সমাজের থেকে নিয়েছো, এখন তোমাদের সেটা সেই অধ্যায়ে শেষ হচ্ছে এবং জীবনের এই অংশটুকুই আসলে সবচাইতে সুখের স্মৃতি। বাকি অংশ তোমাকে সংগ্রাম করতে হবে, তোমাকে এখন কিছু দিতে হবে, সমাজকে দিতে হবে, পরিবারকে দিতে হবে। তো এর জন্য তোমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তো আমাদের যে আমরা বাকি যে অংশগুলো আর হয়তো জীবনের বড় অংশটা রয়ে গেছে, কিন্তু এই অংশগুলো হয়তো আমাদের সবসময়ই মনে থাকবে, কারণ এইটা আসলেই যে বন্ধুত্বের যে সম্পর্ক, সেখানে কিন্তু চাওয়া পাওয়ার সম্পর্ক নেই। হ্যাঁ, এটা একদম নির্ভেজাল ভালোবাসার সম্পর্ক। তো আমরা এই সম্পর্ক, তোমরা যে আজকে এই পৌষ সমাপনীটা আয়োজন করছো এবং করতে পেরেছো, এর জন্য তোমাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাই। কারণ তোমরা বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিলে, আবার ভর্তি আরে তোমরা করতে পারো না, এই সময় করোনা ছিল আর কি। তো তোমাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাই। আর আমি বা আমরা চাইবো যে ভবিষ্যতে তোমরা আরো ভালো কিছু করবে, আমরা যাতে বলতে পারি যে এটা স্পেশালি আঙ্গুল দিয়ে দেখাইতে পারি যে এটা আমার স্টুডেন্ট, গর্বের সাথে বলতে পারি। তো সবাইকে ধন্যবাদ। সম্মানিত বিভাগীয় প্রধান, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার অত্যন্ত প্রিয় সহপাঠীবৃন্দ, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা, গভীর শ্রদ্ধা এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে উষ্ণ অভিনন্দন। আপনাদের সবার মূল্যবান উপস্থিতিতে আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সত্যি প্রাণবন্ত, মর্যাদাপূর্ণ এবং অর্থবহ হয়ে উঠেছে। আপনাদের প্রত্যেককেই আন্তরিকভাবে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি আমাদের দীর্ঘ পথ চলার স্মৃতি, বন্ধুত্ব, ভালোবাসা, অর্জন এবং ভবিষ্যতের স্বপ্নকে একই সূত্রে গেঁথে রাখার এক অনন্য উপলক্ষ। আজ আমরা একসাথে যেমন একটি সুন্দর অধ্যায়ের সমাপ্তি স্মরণ করছি, অন্যদিকে নতুন সম্ভাবনা, নতুন দায়িত্ব এবং নতুন যাত্রাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমার দাদু বলেছিলেন যে এই যে এমবিএ শেষ করার মাধ্যমে একটা স্টুডেন্ট বাংলাদেশের পড়ালেখা নাকি শেষ করে। তো বাংলাদেশের পড়ালেখা আমাদের মনে হয় সবারই শেষ হয়ে গেছে, তাই না? এখন আমরা হচ্ছে কেউ চাকরি জীবনে ঢুকবো, কেউ আমরা উচ্চশিক্ষার জন্য বাইরে যাব, সবাই এক একজন এক এক দিকে চলে যাব। কিন্তু আমাদের এই যে আজকের যে স্মৃতি, এই স্মৃতি সবার মনে গেঁথে রাখবে, সবাই এই স্মৃতি মনে রাখবে এবং এক পর্যায়ে আমাদের যখন আবার কখনো রিউনিয়ন করার সুযোগ হবে, তখন এই দিনটির কথা সবাই মনে করবে। তো তোমরা আজকে জীবনের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছ কিছুদিন পরে। এতদিন তোমাদের নামের শেষে একটা ট্যাগ ছিল, স্টুডেন্ট বা ছাত্র ছাত্রী, কিন্তু আজ থেকে 3 বা 4 মাস পর, অর্থাৎ মাস্টার্সের ফাইনাল ফলাফল যখন প্রকাশিত হবে, তারপর থেকে তোমাদের নামের শেষে কিন্তু সেই ট্যাগ লাইনটা থাকবে না। তো আসলে মানুষের জীবনের যে সফলতার যে ডেফিনেশন, সেটা এক একজনের কাছে এক এক রকম। তো আমার কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে তুমি আসলে কতটুকু সুখে আছো। তুমি অনেক ভালো চাকরি করো, তোমার কাছে অর্থবিত্তের অভাব নেই, কিন্তু দিন শেষে তোমার কাছে শান্তি নেই, অর্থাৎ তুমি আনস্যাটিসফাইড, তাহলে কিন্তু আসলে তুমি আনসাকসেসফুল। তো এই জন্য জীবনের যে অবস্থায় থাকো না কেন, জীবনটাকে সবসময় উপভোগ করার চেষ্টা করবে। খুব দুঃখে আছো, কষ্টে আছো, কিন্তু চেষ্টা করবে না আমি যে অবস্থায় আছি এটা আমার জন্য সবচেয়ে ভালো, দেখবা তোমার কাছে ভালো লাগা কাজ করবে। কিন্তু তোমার কাছে সব কিছু আছে, তারপরে যদি ভেতর থেকে ফিল করো যে আমার আসলে এটা নেই, দেখবে সব কিছু থাকা সত্ত্বেও তোমার মধ্যে এক ধরনের অভাববোধ কাজ করবে, যেটা তোমাকে অসুখী করে তুলবে।
এই জন্য জীবনে যায় আসতে না সেই পরিস্থিতিকে উপভোগ করবে সবসময়। আর বেশি কিছু বলতে চাই না। আর একটি উপদেশ দিতে চাচ্ছিলাম তোমাদের সবাইকে। বাসা থেকে প্ল্যান করে আসছিলাম যে যারা আনম্যারিড আছো তোমরা কখনো বিয়ে করবে না, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এখানে আসার পর দেখছি বেশিরভাগ মেয়ে বিবাহিত। তাহলে ছেলেরা বসে থাকা দরকার নেই, তোমরা বিয়ে শাদী করে নিও। আর ভালো থাকবো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আমার আজকের এই অনুষ্ঠানে থাকার কোনো সম্ভাবনা ছিল না। আমি বলেও দিয়েছিলাম আমি এখানে থাকতে পারবো না। কয়েকটা ছেলে আমার সাথে যোগাযোগ করেছিল, কিন্তু আমার একটা স্মৃতি মনে করিয়ে দেওয়ার কারণে আমি চলে গিয়েছিলাম। সকালে উঠে রাজবাড়ি থেকে পাঁচটা চলে গেছিলাম আমার গ্রামের বাড়ি একটা কাজে। ওখান থেকে বাসায় না গিয়ে আবার বাস স্ট্যান্ড থেকে ব্যাক করেছি ফরিদপুরে আসার জন্য। কারণ হলো এই সর্বশেষ এই অনুষ্ঠানটা হয়েছে আমাদের কলেজের মাস্টার সমাপনী ছাত্রছাত্রীদের। সেক্ষেত্রে এই ম্যাডাম ছিলেন কনভেনার, আমার মনে আছে, সন্ধ্যার পরে টেরাকোটা হোটেল টেরাকোটা। ওই অনুষ্ঠানটা আমি উপভোগ করেছি ছাত্রছাত্রীদের নিয়ে। আমরা খুবই একটা ভালো অনুষ্ঠান করেছিলাম। ওইখান থেকেই আমার কাছে একটা অনুপ্রেরণা যে আমার আজকে এই ছাত্ররা আমার আর কোনোদিন হয়তো দেখবে না কলেজে, আমিও হয়তো তাদের আর কোনোদিন দেখবো না। এই আগ্রহ থেকে আমি ছুটে এসেছি। যাই হোক, এসে এখানে দুটো কথা বলতে পারছি, এই আল্লাহর কাছে শুকরিয়া। আমি সংক্ষিপ্ত দুই চারটি কথা বলতে চাই। এই গত কয়েকদিন আগে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের একটা পরিচিতি অনুষ্ঠান করলাম। নব উদ্যমে ছেলেরা, অনেক তরুণ ছেলেমেয়েরা, যে তরুণ তরুণীদের চেয়ে বুড়ারা কিন্তু কোনো অংশেই কম না, সব তার চেয়ে অন্য শতগুণে এই অনুষ্ঠানের সৌন্দর্য বেশি হয়েছে আমার কাছে মনে হচ্ছে। তাদের মধ্যে এখন আমার তো মনেই ছিল না যে আজকে তোমাদের অনুষ্ঠান। পরে কে যেন ফোন দিচ্ছে 10টার দিকে, তখন আমি যেভাবে ছিলাম ওইভাবেই চলে আসছি। তারপরে আমি দেখেছি তোমাদের যে সাজসজ্জা হয়েছে বিগত 2-4টা অনুষ্ঠানের সাথে তুলনা করলে তার চেয়ে অনেক ভালো হয়েছে শুক্রবার শনিবার। আর তোমাদের যে কয়জন স্টুডেন্ট এখানে আসো সবাই আমার ফেসেই পরিচিত, নামেও পরিচিত। কারণ তোমাদের সাথে আমার সম্ভবত সিলেট ট্যুরে গিয়েছিলাম না? সিলেট ট্যুরে সবাই আছে এই জায়গায়, মনে হচ্ছে সবাই পরিচিত আমার সবাই। এবং ট্যুরটাও তোমাদের মন মতোই হয়েছিল নাকি? তাই যাই হোক, তোমরা এই অনার মাস্টার শেষ পর্বে বিদায় অনুষ্ঠান, এখন সবাই দেখা যায় মেয়েদের, নুরুল ভাই যেটা বললো, শুধু মেয়েদের উপদেশ দিয়ে গেল, ছেলেদের জন্য কিছু বললো না। ছেলেরা কি করবে তা তো বলে নাই, শুধু মেয়েরা শ্বশুর শাশুড়ি স্বামী ভক্তি করবে, এই করবে, কিন্তু ছেলেরা কি করবে তা কিন্তু বলে না। এটা নুরুল ভাই মনে একটু ভুল হয়ে গেছে, তাই না? যাই হোক, পুরুষতান্ত্রিক সমস্ত ওইভাবেই বলছে। যাই হোক, তোমাদের এটা আসলে জীবনের একটা অধ্যায়। অনেক স্যার অনেক উপদেশমূলক বক্তৃতা দিয়ে গেছে, আজকে উপদেশমূলক বক্তৃতা আমি দেবো না। তোমাদের একটা অধ্যায় শেষ করলে এখন নতুন অধ্যায় আবার তোমরা শুরু করতে যাচ্ছ। অনেকে আমার জানা মতে আছে, অনেকেই চাকরি বাকরিতে ঢুকে গেছে, পার্ট টাইম ফুল টাইম চাকরি অনেকেই করে। এখন তোমরা চেষ্টা করবে যে ভালো কিছু করার জন্য। আর যাই করো, যেখানেই করো, যে প্রতিষ্ঠানেই করো, কনফিডেন্টলি করবে যে আমি পারবো। কোনো প্রতিষ্ঠানে যেন তোমার বসের বকা না খেতে হয়, বা বস যাতে বলতে না পারে এইগুলো কোথা থেকে লেখাপড়া করে আসছে, হ্যাঁ, কিছুই পারে না, এইগুলো যাতে কথাবার্তা শুনতে না হয়। কনফিডেন্টলি করবে, যে প্রতিষ্ঠানেই থাকো সেখানে তুমি লিডিং পর্যায়ে থাকবে, এটাই আমার কামনা। আর তোমার মূলত আজকের যে অনুষ্ঠান, এখানে আমাদের 5 বছর বা 6 বছর 7 বছর যাই বলেছি, উপদেশ দিয়েছি, রাগারাগি করেছি, যদি কখনো কোনো মনে কষ্ট পেয়ে থাকো সেটা ক্ষমা করে দিবে আমাদেরকে। আর তোমরা আজকে মূলত এই অনুষ্ঠানে আমি আসলে মূলত যেহেতু সুন্দরভাবে সাজিয়েছো, অবশ্যই নাচ গানের একটু আয়োজন আছে মনে হয় নাকি? সেই অনুষ্ঠানে আমরা উপভোগ করবো, এই জন্য কথা বেশি বলবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। 18-19 সেশনে অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে সরকারি রাজনৈতিক কলেজে ভর্তি হয়েছে। জানি না সেই স্বপ্নের কতটা তোমরা কাছাকাছি পৌঁছতে পেরেছ।
জীবন পথে চলতে গেলে অনেক ত্রুটি বিচ্যুত হয়ে যায়, লক্ষ্যচ্যুত হয়। এরপরও হতাশ হওয়ার কিছু নেই। তোমাদের সামনে অনেক সুন্দর দিন অপেক্ষা করছে। তোমরা সবাই সুন্দর জীবনে প্রতিষ্ঠিত হও, সফল হও। আর এই সফলতায় বাবা মা যেমন খুশি হয়, আমরা গুরুজন শিক্ষক হিসাবে অনেক বেশি খুশি হই যখন আমরা দেখি শুনি আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছাত্রছাত্রীরা অনেক ভালো ভালো অবস্থানে আছে, ওরা ভালো আছে শুনতে পাই, তখন গর্বে আমাদের বুকটা ভরে যায়। আমরা ছাত্রছাত্রীদের শিক্ষকদের কাছে দোয়া চাওয়ার দরকার হয় না, আমরা মন থেকে তোমাদের জন্য দোয়া করি। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, তোমাদের পরবর্তী জীবন অনেক সুন্দর হোক, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের এই প্রোগ্রামের বিশেষ অতিথি এবং আমাদের প্রধান অতিথি এবং আমাদের ডিপার্টমেন্ট হেড প্রফেসর খন্দকার মাহবুবারা বেগম ম্যামকে। এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদের সবাইকে আমি আগে ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর সাজানো হয়েছে, ফেসবুকে আমি প্রথম দেখেছি, খুব ভালো লেগেছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সঙ্গে কমিটিতে ছিলেন আলমগীর স্যার এবং কামরুল স্যার, এদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি খুবই অল্প সময়ের মধ্যে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা অনেক আশা নিয়ে এই কলেজে ভর্তি হয়েছিলেন। আমরা চাই আপনাদের আশা পূরণ হোক। আপনি এখনো একজন বিশেষ অফিসার হতে পারেন, আপনি একজন সমাজসেবক হতে পারেন, আপনি একজন বড় উদ্যোক্তা, বড় ব্যবসায়ী হতে পারেন। এখনো আপনার সামনে অপার সম্ভাবনা রয়ে গেছে। আপনারা যদি একটু চেষ্টা করেন অবশ্যই আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন। ছেলেদের ক্ষেত্রে বলবো, যেমন আপনি আপনার সংসারের দায়িত্ব নেবেন, তেমনি পাশাপাশি আপনাকে আপনার বাবা মার দায়িত্ব নিতে হবে। আপনারা আপনাদের ছেলেরা মেয়েরা সবাই সবার বাবা মার প্রতি যত্নশীল হবেন। আমরা কিছুদিন আগে যে ঘটনা দেখেছি, আমরা এরকম আর পুনরাবৃত্তি চাই না। অবশ্যই সবাই বৃদ্ধ বয়সে আপনাদের বাবা মাকে দেখবেন। আর মেয়েদের ক্ষেত্রে বলবো, শুধু সংসারই না, আমি মনে করি প্রত্যেক মেয়ের আর্থিক শক্তি দরকার। এই জন্য সবাই চেষ্টা করবেন যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠিত হতে। হ্যাঁ, খালি বিয়ে হয়ে গেল আমি সংসার করলাম, এইটাই লাইফ নয়। আপনার একটা চাকরি করলে আপনার যে আর্থিক শক্তি হয় সেটা অনেক বড় শক্তি, সেটা ভবিষ্যতে অনেক সময় আপনার অনেক কাজ লাগবে। এই কারণে আমরা চাই ছেলেরা মেয়েরা সবাই প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেন এবং একজন মানবিক মানুষ হন, সমাজের উপকারে কিছু করতে পারেন, আপনার চারপাশের লোকের উপকারের জন্য কিছু করতে পারেন, সেই দিকে আপনারা এগিয়ে আসবেন। তো আপনাদের আগামী জীবন অনেক সুন্দর হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, ভালো থাকুন সবাই। बिन पूछे मेरा नाम और पता, रस्मों को रख के परे, 4 कदम बस 4 कदम चल दो ना साथ मेरे। बिन कुछ कहे बिन कुछ सुने, हाथों में हाथ लिए, 4 कदम बस 4 कदम चल दो ना साथ मेरे। बिन कुछ कहे बिन कुछ सुने, हाथों में हाथ लिए, 4 कदम बस 4 कदम चल दो ना साथ मेरे। राहों में तुमको जो धूप सताए, छाए
उदासी लतीफे सुनाकर तुझको हंसा देंगे हम। हंसते हंसाते यूं ही गुनगुनाते चल देंगे 4 कदम। তার কবিতা বনলতা সেন আমি আবৃত্তি করছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সভে। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে যে নাবি, হারিয়েছে দিশা। সবুজ ঘাসের দেশে সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রোদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিতে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে ফেরে, সব নদী ফোরায় এই জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেন। সবাইকে ধন্যবাদ। यारों जी भर के जीले पल, लगता है आजकल दौर अपना आएगा। यारों जो खुद पे हो यकीन, तो जिंदगी हंसी तुझे कल बुलाएगा। यारों जी भर के जीले पल, लगता है आजकल दौर अपना आएगा। यारों जो खुद पे हो यकीन, तो जिंदगी हंसी तुझे कल बुलाएगा। है जुनू सा सीने में, है जुनू सा सीने में, है जुनू सा सीने में, है जुनू सा सीने में। ना 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 ना। कहीं जैसे कोई धुन बजे, राहों में देखो है मंजर सजे सारे हम जहां में हर जगह। सपने सजाने की हमको मिली वजह, कहीं जैसे कोई धुन बजे, राहों में देखो है मंजर सजे सारे हम जहां में हर जगह। सपने सजाने की हमको मिली वजह, ये अगर जो सच नहीं तो सच भला है क्या। अपने हिसाब से दिल की किताब पे कुछ तो नया लिखो। यारों अंजाम की फिक्र ना करती ये उम्र, फिर क्यों भला डरो।
जुनू है जुनू सा सीने में है जुनू है जुनू सा सीने में है जुनू है जुनू कभी जो मिलेंगे रास्ते पल में ही चमकेगी हंसी पुरानी तो कहो क्या कहोगे फिर हमें कैसे छुपाओगे नमी ये पलकों की कभी जो मिलेंगे रास्ते पल में ही चमकेगी हंसी पुरानी तो कहो क्या कहोगे हमें कैसे छुपाओगे नमी ये पलकों की ये पता है क्या हुआ हुआ है क्यों पता जी भर के जीले पल लगता है आजकल दौर अपना आएगा यारो जो खुद पे हो यकीन तो जिंदगी हंसी तुझे कल बुलाएगा है जुनू सा जीने में है जुनू কবিতার নাম তোমার জন্মে আমার ভালোবাসা। তুমি যখন জন্মেছিলে ঠিক তখন খুশিতে মগ্ন প্রায় তোমার পরিবার, আর আমি তোমার চিন্তা মিলা। সে কি যখন চিনতে পারলাম তখন থেকেই ঝগড়া বিবাদ শুরু। ঝগড়া একটু হবেই, সহপাঠী বলে কথা। শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, একসাথেই বেড়ে ওঠা। বেড়ে ওঠার একটি মুহূর্তে তুমি চলে গেলে কোনো এক দূর অজানায়, আর আমি কষ্টের সাগরে একাকিত্ব পাইস খেলছি। আমার হৃদয়ে বইতে থাকে প্রেমের উত্তল ঢেউ, তবে থেমে থাকেনি যোগাযোগ। বন্ধু শুনো, আলাপ কিন্তু হচ্ছে, বারংবার ইঙ্গিত দেওয়ার পরেও ভালোবাসার কথাটা বুঝাতে পারিনি, শুধু বলেই যাচ্ছি। শরতের এই ঘন নীলাকাশের মতো আমার চোখে ভেসে বেড়াও তুমি, আমার সেই নীলাকাশ, সাদা বক, পাহাড়ি ঝর্ণা। তুমি আমার সাহিত্য টেবিলের ফুলদানিতে পড়ে থাকা সকাল সন্ধ্যা। শেষ পর্যন্ত বলেই ছাড়লে ভালোবাসি, ভালোবাসবো। সমুদ্রের একুল হতে শেষ কুল পর্যন্ত ভালোবাসি, ভালোবাসবো, যুগ যুগ ধরে শেষ যুগ পর্যন্ত। ধন্যবাদ। মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময়, চির বিশ্ববিখ্যাত। মমলাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ দিকাদিত্য জয়শ্রীর বলবীর। আমি চির উন্নত শীল, আমি চির দুর্দম দুর্বিনীত, নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি ধরে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই, আমি ধূর্ছটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, শুধু বিশ্ববিধাত্রী, বলবীর, চির অন্যতম মুসলিম। ধন্যবাদ। বছর কাটলো, কেউ কথা রাখে। ছেলেবেলায় এক অষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে গেল। তারপর কত চন্দ্রধর অমাবস্যায় সে চলে গেল, কিন্তু সেই অষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের দিন দেখাতে নিয়ে যাবো। সেখানে
পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। রাধে, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের ছাদ ফুলে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার 3 প্রহরে বিদ্যা কিনে যাবে। একটাও রয়্যালগুলি কিনতে পাইনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে সুশেষে রক্ত মায়ের সেরা ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের আসুচ্ছব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমাদের এসেছে। আমার দিকে ফিরেও চাইনি। বাবা আমার কাছে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দিবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকে ওরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠে প্রাণ নিয়েছি। দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি 108টি নীলপদ্ম। তবু কথাটা কি বলবো, এখন তার বুকে শুধুই মানুষের গন্ধ। এখন সে যে কোনো না, কেউ কথা রাখে। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপ্নের ফার। তুমি কোন গানের ফুল, কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপ্নের ফারা। কবে তুমি গিয়েছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। কবে তুমি গিয়েছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপ্নের তারা। তুমি কথা কইও না, তুমি যে চলে যাও ওই চাঁদের আলোতে, তুমি ভেসে গলে যাও। তুমি কথা কইও না, তুমি যে চলে যাও ওই চাঁদের আলোতে, তুমি হেসে গলে যাও। আমি ঘুমের ঘরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে। আমি ঘুমের ঘরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে। তোমার আখির মতো দুটি তারা ঝলকের ধারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপ্নের ফারা। অসাধারণ পারফরমেন্স। রেখেছি তোর নয়নের জলে, হাতটুকু তারা দেখিয়ে নিছাম সোনার মতো মুখ। পুতুলের ভেঙে গেল বলে কেটে বাছাইটুকু। এখানে ওখানে ঘুরিয়ে ঘুরিয়ে ভেবে হইতাম সারা। সারভাবে মুখটা ছড়িয়ে দিল কারা।
Thank you.
খেলে দুলে দুহাত তুলে ডান পাশের আমাদের হাত দেখতে চাই। ম্যানেজমেন্টের সবার হাত একসাথে দেখতে চাই। तुषार कपूर की आवाज में गुलबार सानू की आवाज में শুনেছি রাজত্ব কলেজের ছাত্ররা অনেক ভালো, তাহলে পিছন থেকে আওয়াজ নাই কেন? সবার একসাথে পারফরমেন্স দেখতে চাই। লেটস গো। Let's go.
Thank you.
जिद्दी है हम नहीं मानेंगे, करते ही जाएंगे बदमाशियाँ। कह दो ये जमाने वालों से, न ये छीने हमसे आजादियाँ। है दिल में जो कहना है जैसे तैसे ही रहना है। ओ एक जिंदगी है, ज्यादा नहीं पर थोड़ा तो बिगड़ेंगे। हम नहीं सुधरेंगे, हम नहीं सुधरेंगे, थोड़ा और बिगड़ेंगे। हम नहीं सुधरेंगे, हम नहीं सुधरेंगे, हम नहीं सुधरेंगे, थोड़ा और बिगड़ेंगे। हम नहीं सुधरेंगे। अपने हैं बेपरवाह इरादे, सभी पन्ने ये फिक्रों के। उड़ा दे अभी कैसे जीना, सबको सिखा दे अभी।